তোর বউকে পোয়াতি অবস্থায় এই বাড়িতে যেদিন জায়গা দিয়েছিল সেদিন সবাই জানে ভবানী যেটা ধর্ম তো ঠিক মনে করে সেটাই করে। কারো কথার ধার সে কোনোদিন ধারেও নি আর ধারবেও না। তোমরা পারো বটে, নিজেরা এত ভুল করো তাও মা তোমাদের সহ্য করে। আরে বাবা, সারাক্ষণ বদির পেছনে না পড়ে থেকে নিজেদেরকে আগে দেখো না। মেজো বৌদি, তোমার তো এখন সব কথাতেই গায়ে ফসকা পড়ছে। তুমিও তো কম যাও না, তুমিও তো এত কাণ্ড করলে, তারপরেও মা তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন। তাহলে সেটা তো কিছু বললে না। আমরা কিন্তু কেউ কিছু ভুলে যাইনি। না না, আমি তো ভুলিনি, আর আমি এটাও ভুলিনি যে তুমি অনেক ভুলভাল কাজ করেছো, কিন্তু তাও মা তোমায় ক্ষমা করে দিয়েছে। মা তো বুঝতে পারছেন না তুমি হলো ওই কি বলে ইয়ের সাপ। হঠাৎ করে ছবল মারবে না, সবাই শেষ হয়ে যাবে। চিনি না আমি তোমায়? তুমি দেবল সবাই মিলে বদ্রির কত ক্ষতি করার চেষ্টা করছে, আমি জানি না জানো? তোমরা শুধু এই করো, নিজেদের মধ্যে ঝগড়া আর ঝগড়া। না, এটা কমাতে তুমি তো কোনো ব্যবস্থা নিচ্ছ না ছোট বৌমা। বাবা, আপনিও পারেন। কাকে দিয়েছেন রানীর পাট? মানে তুমি কি বলতে চাইছো কাকুলি? পুজোর জায়গায় প্রথম আগুন তো তুমিই ধরিয়েছিলে। সেটা কি আমি আর মা কেউ বুঝতে পারিনি ভেবেছো? জানো তো শশী, মা একটা কথা বলে, মেয়েরা তখনই পূর্ণ হয় যখন যখন সে মা হয়। আমি আমার সেই পূর্ণ শশীকে দেখতে চাই একবার। আমাকে দেখাবে না তুমি? আমি কারোর কোনো চাহিদা পূর্ণ করতে পারিনি নিশি, তোমাকেও খালি হাতে ফিরিয়েছি। যতবার তুমি আমার কাছে কিছু চেয়েছো আমি তোমায় বঞ্চিত করেছি। তোমার স্ত্রী হয়ে, তোমার জীবন সঙ্গিনী হয়ে আমি তোমায় শুধু কষ্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারিনি নিশিত। আর আমি কাউকে কষ্ট দেব না, কাউকে না। সবার কষ্ট আমি আজকেই শেষ করে দিতে চলেছি, বিশ্বাস করো। শশী, তুমি কোথায় গেলে এইভাবে আমাকে একা ছেড়ে? এখন তোমায় কোথায় খুঁজবো এই ব্যস্ত শহরে? এইভাবে কার ওপর অভিমান করে তুমি বের হয়ে গেলে আমার ওপর? কিন্তু কেন? আমি তো সব বুঝি শশী। ওই তো শশী, 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 শোনো শোনো আমার কথা শোনো শশী, বাইরে তোমার জন্য সবাই। ও না, মানে আসলে আমি না আপনাকে ভুল করে। ইটস ওকে। কোথায় গেলে শশী? শশী, কেন এমন করছো? কেন আমাকে একেবারে শূন্য করে দিলে? এভাবে আচমকা চলে গেলে তুমি? কোথায় তুমি শশী, কোথায়? কি মনে করেছো কি তুমি? কি মনে করেছো আমার সঙ্গে চালাকি করে পার পেয়ে যাবে ভেবেছো? না, পাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও কুঞ্জ, আমার লাগছে। কেন ছাড়লে? কোথায় যাবে? কোথায় যাবে? ওই নিশীত মায়ের কাছে যাবে, তাই না? নিশীত ময়রা আর উষসী দিদিমণির বাচ্চার মা হবে বলে খুব শখ করে পুজোর ওখানে গেছিলে, তাই না? কেন? সবার ভালোবাসা নিতে গেছি। লজ্জা করলো না তোমার? লজ্জা করলো না একজন বিধবা হয়ে
বাচ্চার মা হবে সেটা জনে জনে সবাইকে জানাতে লজ্জা করলো না তোমার? ভুলে গেলে যে যে তুমি আমার ভালোবাসা? আমি না তোমাকে কতবার নিশীথ ময়রার কাছে যেতে না করেছি? এরকম করে কেন বলছো কুঞ্জ? আমি কি করতাম? আমাকে তো যেতেই হতো। যেতে হতো কেন? কে কে দিব্যি দিয়েছিল তোমায় ওখানে যেতে? কে? তুমি কি ভাবলে তোমার জন্য ওখানে পুজো হচ্ছিল? আরে বাবা, তোমাকে পুতুল সাজিয়ে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। অনেকবার তোমায় বলেছি উষসী দিদিমণি তোমার ভালো চায় না। বাচ্চাটা হলে না তোমাকে কাঁচকলা দেখিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। সেদিন সেদিন এই কুঞ্জবিহারী একমাত্র ভরসা। ও তুমি কি ভাবছো নিশীথ ময়রা, নিশীথ ময়রা তোমাকে জায়গা দেবে, তাই তো? তোমাকে নিজের লোক করে কাছে রাখবে, তাই তো? সে ঘুরে বালি কবিতা রানী, সে ঘুরে বালি। কি হলো এখন? সে তো তার বউকে খুঁজতে বেরিয়ে পড়েছে দিবানা হয়ে। আর তুমি তুমি কোথায়? তোমার কি হলো? তোমার ব্যাপারে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তোমার না কানাকুড়ি মূল্য নেই নিশীথ ময়রার কাছে, কোনোদিনও ছিলও না, থাকবেও না। তোমার সংসারে তোমার বড় ছেলে নিজের বউকে বঞ্চিত করে এমন পাপ কাজ করেছে, আর সেইটাই তুমি কিনা ঠাকুরের সামনে সমর্থন করছো। আপনারা এটা কি করে ভাবতে পারলেন আমার তো মাথায় আসছে না। ছি। নিশীথ, নিশীথ যেও না, পুজো শেষ হয়নি এখনো। নো ওয়ে, এভাবে হবে না কুঞ্জ। কেউ কেউ দেখে শেখে আর কেউ কেউ ঠেকে শেখে। কবিতা ঠেকে না শিখলে বুঝতে পারবে না। সবকিছু তো নিজের চোখেই দেখলো। কবিতাকে সবাই আশীর্বাদ করছে বলে উষসী জাস্ট সহ্য করতে পারলো না। সবাইকে টেনশনে ফেলবে বলে কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে গেল। কেন? কবিতার দিক থেকে এক নিমেষে মনোযোগ কেড়ে নিল, আর কবিতা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। বাচ্চা না হতেই যে এরকম করতে পারে, বাচ্চা হলে কি করবে? কবিতাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে ওর 1 মিনিটও টাইম লাগবে না। যাই হোক, নরেশ ভাইকে ফোন করেছো? ইয়েস মাই ডিয়ার কুঞ্জ, ফোন করা হয়ে গেছে। আমাদের পথের কাঁটাকে চিরদিনের মতো পথ থেকে সরাতে আর নরেশ দাকে ওর ভাই পলাশের মৃত্যুর প্রতিশোধ নিতে সব কিছু রেডি করে দিয়েছি। এখন শুধু গুড নিউজটা আসার পালা, আর সেটা জাস্ট এলো বলে। বাহ, বেশ ভালো বলেছো তো। পথের কাঁটা এবার পথেই বেঘরে মরবে। হ্যাঁ? নিশীথ ময়রা নিজের বউকে খুঁজে পাওয়ার আগেই দেখবে সব শেষ। খুব কষ্ট হচ্ছে আমার নিশীথ ময়রার জন্য, জানো তো। একেবারে একা হয়ে যাবে। গোপাল ঠাকুর, তুমি তো সব জানো। আমার মনের ভেতর কি হচ্ছে তা তো তোমার অজানা নয় ঠাকুর। আমার বড় বৌমাকে তুমি ফিরিয়ে দাও। যতক্ষণ না এই রাখি তার হাতে পড়াতে পারছি আমার শান্তি নেই ঠাকুর। বড় বৌমা আমার ঘরের লক্ষ্মী, সংসারের গব্য আমার। ছেলে যেন তার বউকে খুঁজে পায় ঠাকুর। মায়ের ওপর অভিমান করে সে চলে গেছে, ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও ঠাকুর। মায়ের কোল তুমি আর খালি করে রেখো না ঠাকুর। না, এত খুঁজলাম কিন্তু কোথায় উষসী? কিছুতেই তো পাচ্ছি না। এত তাড়াতাড়ি কোথায় গেল? ও কি কোনো গাড়ি ধরেছে? না, তা তো করার কথা না। তাহলে উঠেছি